তো আজকে আমরা আন্দোলন করছি, যেহেতু আমরা সুন্নি জামাত যারা আছি আজকে আসার আর উদ্দেশ্যের কারণ হচ্ছে যেহেতু ফিলিস্তিনকে অনেক আক্রমণ করতেছে তার হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর আজকে ট্রেনের উপরে কিল্লিকা হঠাৎ করে, তো এটা সম্পূর্ণ বিস্তারিত বলতেছি। আর প্রথমেই আজকে ঢাকা যাওয়ার উদ্দেশ্য, কারণ যেহেতু আমরা সুন্নি জামাতের যত লোক সংখ্যা আছি, তো সবাই যাবো এবং বড় বড় হুজুরও আসবে। তার জন্য যেহেতু ফিলিস্তিনির উপরে ইসরায়েল কিন্তু অনেক আক্রমণ করতেছে, তার জন্য কিন্তু আমরা সমাবেশ আইছি। তারপর আমরা ট্রেনের উপরে আসছি। আর আসার সময় কিন্তু যতলা মানুষ আছেন বলার বাইরে। আর আমার দিকে কিন্তু অনেক ডর করছে। আমি রহমতের মালিক হচ্ছে আল্লাহ। আল্লাহ এক্ষণ চাইলে এক্ষণ ময়রা ফেলাইতে পারে, এক্ষণ চাইলে এক্ষণ বাঁচি লাগতে পারে। ঠিক নি কথাটা? স্লোগান দেওয়ার পরে কিন্তু আমরা দেখছেন সামনে যেতেছি, আর মানুষ কিন্তু একজনের পর একজন স্লোগান দিতেছে। আর আমার কথাগুলো ঠিক আছে নি অবশ্যই সবাই কমেন্টে বলবেন। আর আমার কিন্তু গলাটা ফাটতে গেছে তো গলাটার সাউন্ডগুলো কিন্তু ভাঙ্গা। আর আমি কালকে স্লোগান দিতে দিতে কিন্তু আমার গলাটা ফাটাইলি। কেন নাজমুল কা বিখ্যাত একজন লোক। হ্যাঁ, আউন্টন ভালো চলতেছে না? বিসমিল্লাহ করে 60 কিলো। আল্লাহ রহমতের বান্দা যে সাবানটা সাবাইতেছে আল্লাহ। মামা পানি লাগতো না। আমরা ট্রেনের উপর নামলাম, নাইমা সেরা তারপরে কিন্তু গিটতে বাইরেছি। বাইরে সাথে সাথে যদি যে জায়গাতে আন্দোলন হইতেছে না, সব বনাস মানুষ কিন্তু মাসালা দিল অনেক বেশি। আমরা জানি সুন্নি জামাতের অত লোক কেউ কিন্তু বিশ্বাস করে না। তো একবার আয়সা দেখতেন 26 তারিখের আন্দোলন, অবশ্যই আসলে আপনারা দেখতে পারলেন না মানুষজন কত। এই জায়গার ভিতরে কিন্তু বড় বড় হুজুর হয়েছে, যে তোর নামটা আমরা জানি। এতক্ষণ আছিলাম প্রেস ক্লাবের সামনে, আর এখন আইছি কিন্তু বাইতুল মোকাররম মসজিদের সামনে। আর মসজিদের সাইডে মানুষ কিন্তু আছিল অনেক বেশি। আর সামনে কিন্তু নবীর দুরুদ পড়তেছে, যেহেতু এই জায়গায় না দিলে কিন্তু আমার মনটাই ভরতো না। তারপর আমি টুকুরা গিয়া তারপরে নবীর সালামের লগে আমি শরীক হইলাম, নবীকে সালাম জানাইতেছে। আমরা নবীজিকে সালাম জানিয়ে শেষ করে কিন্তু এখন সামনের দিকে যাইতেছিলাম। আর হঠাৎ করে দিয়ে কিন্তু আমাদের বাড়ির পাশের বাড়ির যেটা সুজীব কা আইছে, আর তার দিকে কিন্তু আমরা অনেক ভালো লাগছে। যাক, সুজীব কা আসলো, অনেক খুশি। তারপরে কিন্তু আমরা সামনের দিকে যাই এবং পাশাপাশি বলতেছে তোমরা ঢাকা শহর আইসো, অনেক ভালো হয়েছে, তোমরা দিকটা অনেক ভালো লাগছে। তারপরে আমরা সুজীব খাবো, তোমরা আমাদের মার্কেটটা ঘুরে যাবো এবং আমরা দোকানটা দিকে যাই, ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। আর এখন আমরা সামনের দিকে যাবো। আর বাইতুল মোকাররম মসজিদরা আছে না, অনেক সুন্দর। আর যারা বাইতুল মোকাররম মসজিদে আইছেন অবশ্যই একটা কমেন্ট করবেন। তারপরে আমরা বাইতুল মোকাররমের মসজিদের সামনের দিকে, সামনের পরিবেশটা আছে অনেক সুন্দর। আর এই পরিবেশটাকে কিন্তু আমি অনেক ভালোবাসি।
আর পাশাপাশি আছে কিন্তু গ্রামীণ দৃশ্য অনেক সুন্দর। আর এখন আমরা সজীব কার পিছনে পিছনে যেতেছি, আর ঢাকা শহরের বেশি একটা জায়গা চিনি না, এবং সজীব কা বলছে তোমরা আমাদের ফেসে ফেসে আয়ো, আর তোমাদেরকে আমি নিয়ে যেতেছি আমাদের মার্কেটও। তারপরে আমরা রওনা দিলাম সজীব কার পিছনে পিছনে। ঢাকা শহরের অলি গলি বেশি একটা চিনি না, এর জন্য সজীব খার পিছনে পিছনে যাইতেছি। অনেক একটা জিনিস কি ভাই, সজীব কা ছিল কিন্তু ভালো মনের মানুষ। জনপ্রিয় সজীব কার আগে ভাগে কিন্তু দোকানও ঢুকে গেছি গা, এবং সুজীব খা বলতেছে যাক দোকানে বসে ভালো হয়েছে, এখন খাওয়া দাওয়া শেষে কিন্তু আবার দোকানে বসে একটু আরাম করে তারপরে যাইবা। তারপরে সুজীব খা কিন্তু আমাদেরকে সবাইকে খাবার টাবার খাওয়াইতেছে, অনেক ভালো লাগতেছে। আর সুজীব কাসিন কিন্তু ভালো মনের মানুষ, আমি আগে বলতেছি। আর একটা জিনিস কি ভাই, সুজীব কা হয়েছে কিন্তু ভালো একটা তরকারি, যেহেতু গরুর গোস্ত নামদামি একটা তরকারি, কিন্তু অনেক ভালো আয়া, কিন্তু অনেক মজা লাগছে। খাওয়ান টাওয়ান শেষে কিন্তু আবার তোমরা জুস খেয়ে এলো, তারপরে বেলের জুস খেয়ে নিলাম, অনেক মজা লাগছে। দোয়া করি আল্লাহ জানে ওরার ব্যবসা নিচে অনেক উন্নত দান করক, আর ভাই বলবেন কমেন্টে আমিন। যাক এখন আমরা দূরত্ব না গেলে ট্রেনটা কিন্তু মিস করে ফেলাম, এবং তাড়াতাড়ি করে আমরা টাউন শেষ করে কিন্তু অতি দূরত্ব। তামিম ঘুরতে কেমন লাগছে ফিল্ড? অনেক ভালো লাগে। যেহেতু আজকে আমরা আন্দোলন করছি, যেহেতু আমরা সুন্নি জামাত যারা আছি, আজকে আসার আর উদ্দেশ্যের কারণ হচ্ছে যেহেতু ফিলিস্তিনকে অনেক আক্রমণ করতেছে, তার জন্য আমরা যত সুন্নি জামাত লোক সংখ্যা আছি তারা এবং করার উদ্দেশ্যে আমরা আসলাম, এবং আমরা নাসব গ্রুপের থেকে এবং আমরাকে ডাকছে তো আসার জন্য, তার জন্য আসছি নাকি। তো ওই তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই যারা সুন্নি জামাতের লোক আছেন ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক শেয়ার করবেন, ঠিক আছে? বাই বাই।